হাই বন্ধুরা, দেখো আজকে 36 সাইজের একটা ব্লাউজ কাটিং করে দেখাচ্ছি। সূত্র সহকারে দেখাবো, খুব সহজভাবে তোমরা দেখে নাও। যে কোনো সাইজের ব্লাউজ তোমরা কেটে নিতে পারবে খুব সহজেই। প্রথমে যেটা তোমাদের লম্বা থাকবে তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে, এটা সূত্র। এখান থেকে তীরের মাপটা নিতে হবে ডিপ হিসাবে, ডিপ হিসাবে নিতে হয়। এটা আমি 5.5 নিলাম, 6 ইঞ্চি নিচের দিকে ডাউন করে দিলাম। এখানে আমি আর্মহোলের শেপটা বসাবো, আর এদিকে বাড়তি করে দিলাম। এখানেই আমি ছাতির মাপটা বসাবো, মানে চেস্টের মাপটা এখানে আমি বসাবো। দেখো ফিতাটাকে এভাবে মিডিল করে নিতে হবে, একটা পয়েন্ট বের করে নিতে হবে। 1.5 ইঞ্চি উপরের দিকে আমি একটা পয়েন্ট করে দিলাম। এবারে আমাদের চেস্টের মাপটা বসাতে হবে। চেস্ট আমার যেহেতু 36কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, 9 ইঞ্চি আর 1.5 ইঞ্চি এক্সট্রা। তো এই 3টা পয়েন্টকে মিলিয়ে দিলে আমাদের আর্মহোলের শেপটা কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। এটা কিন্তু এইভাবেই দিতে হয়, তোমরা দেখে নাও। এইভাবেই তোমরা দেখে তারপর আর্মহোলের শেপটা ঠিকঠাক আসলো কিনা সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে। আমার কিন্তু ঠিকই চলে আসছে। এবার কোমরের 32, আমার কোমর 32কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, 8 ইঞ্চি, 1 ইঞ্চি টেকিংয়ের জন্য আর 1.5 ইঞ্চি এক্সট্রা যেটা উপরে নিয়েছে সেটাই নিচে নিয়ে নিলাম। এবার এই পয়েন্ট দুটোকে মিলিয়ে দিলেই আমাদের কিন্তু পিছনের পার্ট প্রায় রেডি হয়ে গেল। গলার মাপটা বের করবো, বাস। এই পিছনের পার্ট দিয়ে তোমাদেরকে আমি সামনের পার্ট কেটে দেখাচ্ছি, খুব সহজ নিয়মে দেখাবো। তোমরা দেখো দেখো টেকিংয়ের মাপটা যেটা এক্সট্রা নিয়েছি সেটা আমাদের এখানে টেকিংয়ের মাপটা উপরের দিকে দিতে হবে। 4.5 ইঞ্চি নিচে উপরের দিকে আমি একটা পয়েন্ট করে দিলাম, আর হাফ ইঞ্চি দুদিকে 1 ইঞ্চি আমি মিল করে দিলাম, যে 1 ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি সেটাই। এবারে দেখো এটাকে আমি মার্ক করে দিচ্ছি। তোমাদের যদি এরকম মার্কার থাকে তাহলে তো ভালো। এবার যদি মার্কার না থাকে তাহলে তোমরা কীভাবে দেখে দিবে সেটা আমি দেখা দিচ্ছি। দেখো এইভাবে একটু আঙ্গুল দিয়ে চেপে ধরে এখানে পয়েন্টটা করে দেবে, তাহলে তোমাদের দুটো টেকিংয়ে সমান হয়ে যাবে। নতুনদের জন্য বলছি এই কথাটা, তোমরা এইভাবে দেবে। দেখো গলার মাপটা 2.5 ইঞ্চি নিয়ে নিলাম, আমি ডিপ এখানে 9 ইঞ্চি করবো, সেই জন্য আমি 9 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম। নিচের দিকে 3 ইঞ্চি নিয়েছি, উপরে 2.5, কেন কি আমি পিঠটা একটু মানে খোলা করবো সেই জন্য। এবার রাউন্ড শেপ করে দিচ্ছি আমি। রাউন্ড করবো, তাই রাউন্ড তোমরা যদি ডিজাইন করতে চাও অবশ্যই তোমরা ডিজাইন করতে পারো এখানে। দেখো এইটা দিয়ে আমি কিন্তু ফ্রন্ট পার্টটা আমি কেটে দেখাচ্ছি। দেখো এটা কাটিং হয়ে গেল। এবার 2 ইঞ্চি কিন্তু তোমাদেরকে নিতে হবে নিজের দিকে, যেদিকে তুমি থাকবে সেদিকে তোমার 2 ইঞ্চি কিন্তু নিতে হবে। এটা কিন্তু সূত্র। 2 ইঞ্চি পয়েন্টের পর থেকে তোমাদের কিন্তু পিছনের পার্টটা বসিয়ে তারপরে হুবহু যা আছে সেম টু সেম কিন্তু তোমাদেরকে এভাবে ড্রয়িংটা করে নিতে হবে। দেখো যেভাবে আমি দেখাচ্ছি, 2 ইঞ্চি কিন্তু তোমাদের ওইদিকে বাড়তি কিন্তু নিতেই হবে। এটা কিন্তু সূত্র, মনে রাখতে হবে। সব সাইজের জন্যই কিন্তু 2 ইঞ্চি নিতে হয়। এবার যা আছে সেম টু সেম তোমরা ড্রয়িংটা করে নাও। এখানে শুধু পয়েন্টগুলো দেখে নেবে, যে আর্মহোলের পয়েন্ট, ফিটিংয়ের পয়েন্টগুলো কিন্তু তোমাদেরকে একটু মার্ক করে নিতে হবে, গলার পয়েন্ট, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো 2 ইঞ্চি কিন্তু বাড়তি তোমাদেরকে এটা নিতে হবে সব সাইজের জন্য কিন্তু বলতেছি। এটা কিন্তু সূত্র, তোমরা কিন্তু মনে রাখবে। খুব সহজেই আমি মানে বুঝিয়ে দিচ্ছি, খুব সহজভাবে তোমরা দেখো। যেটা আমার পিছনে নিয়েছি ডিপ মানে আর্মহোলের জন্য সেটা এখানেও আমি নিয়ে নিলাম 6 ইঞ্চি নিচের দিকে ডাউন করে। এবার এখানে দেখো হাফ ইঞ্চি ভিতরের দিকে করে তালভাট ছাটের জন্য, এটা সামনের মানে পাট কাটছি তার জন্য তালভাট ছাটটা দিতে হবে। হাফ ইঞ্চি আমি নিচের ভিতরের দিকে দেখো ঢুকিয়ে যেভাবে দিলাম ওইভাবে তোমরা দেবে। এবার গলা আমি 7 ইঞ্চি করবো, সেই জন্য আমি 7 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম। তোমরা যদি ছোটো করতে চাও ছোটো করতে পারো, বড় করতে চাইলে বড়। বেশি কিন্তু বড় করো না, 7.5-এর উপরে গলা করলে ভালো হয় না। হ্যাঁ, তোর নিচে নেমে যাবে বেশি করে। এবারে দেখো এখান থেকে কিন্তু তোমাদেরকে মানে মেন যেটা হচ্ছে পয়েন্টের মাপটা নিতে। পয়েন্ট তোমাদের যা থাকবে তার থেকে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে। আমার এখানে 9.5 ছিল, আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে 11.5 আমার হলো। তোমাদের যা পয়েন্ট থাকবে সেই পয়েন্ট হিসেবে তোমরা কিন্তু 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে দেবে, এটা সূত্র। এবার 36 সাইজকে যে আমি 10 দিয়ে ভাগ করতে হবে, 36কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 6, মানে 36কে যদি আমরা ভাগ করি 3.6 প্লাস 3.6 প্লাস 1 ইঞ্চি। 1 ইঞ্চি আমি নিলাম, কেন কি চেস্ট একটু ভারী আছে সেজন্য। তোমরা কিন্তু হাফ ইঞ্চিও নিতে পারো যদি চেস্ট কম থাকে, এটা সূত্র। এবার মিডিল করে নিয়ে তোমাদের এখানে সূত্র করতে হবে। দেখো এই দিক থেকেও 1 ইঞ্চি 2 সুত, অপোজিট সাইডেও 1 ইঞ্চি 2 সুত উপরের দিকে নামিয়ে দেবে। এবার নিচের দিকে হাফ ইঞ্চি, এদিক থেকেও হাফ ইঞ্চি তোমরা কিন্তু নিচের দিকে নামিয়ে দেবে। এটা এই দেখো পয়েন্টগুলো যে হলো সেই পয়েন্টগুলোকে মিলিয়ে নাও প্রথমে। এটা কিন্তু সূত্র, এগুলো কিন্তু সব সাইজের জন্য সেমই থাকবে, কোনো পরিবর্তন হবে না। দেখো খুব সহজভাবে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। এভাবে যদি করো তোমরা কিন্তু যে কোনো সাইজের ব্লাউজ তোমরা কিন্তু কেটে নিতে পারবে। দেখো এখানে 1 ইঞ্চি 2 সুত উপরের দিকে উঠিয়ে নিতে হবে, এখান থেকে 2.5 ইঞ্চি, এটা কিন্তু এগুলো সবই সূত্র। এখান থেকে হাফ ইঞ্চি আমাদের হুক পট্টি করার জন্য নিতে হয় সেজন্য। এবার এই পয়েন্টগুলোকে সুন্দরভাবে মিলিয়ে দাও যেভাবে দিচ্ছি। দেখো তোমরা যদি এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে চাও, আমার পেজে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দেবে, আমি এরকম ভিডিও ছাড়তেই থাকি। দেখো 1 নাম্বার কটরি আমাদের রেডি হয়ে গেলো। এবার 2nd নাম্বার কটরি আমাদেরকে বের করতে হবে। 2nd নাম্বার কটরির জন্য কি 4 ইঞ্চি নিচের দিকে ডাউন করে দিলাম। এদিকেও 4 ইঞ্চি দিতে হবে, অপোজিট সাইডেও আবার 4 ইঞ্চি ডাউন করে দিতে হবে। এই 3টো পয়েন্টকে সুন্দরভাবে মিলিয়ে দিতে হবে প্রথমে। দেখো এটা এখানে কিন্তু 2nd নাম্বার কটরি সুন্দরভাবে বের হয়ে আসবে। সাইজ যেটাই হোক এরকমই যদি তোমরা করো তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। যদি কোমর তোমাদের
মানে কোমর যদি 32 সরি, আর যদি চেস্ট তোমার 36 থাকে, তাহলে সেম টু সেম যা আছে এইভাবে যদি তোমরা কাটো, তোমাদের নিজের ব্লাউজ তোমরা কেটে নিতে পারবে। আর যদি একটু হেরফের হয়, খালি ওই ইগুলোই চেঞ্জ হবে, বাকি কিন্তু সব সেম থাকবে। দেখো 1/2 ইঞ্চি উপরে দিকে করে বেলপট্টিটা সোজা যাতে না হয়ে যায়, সেজন্য আমি করে দিলাম পয়েন্টটা। দেখো 2 নাম্বার কটরি আমার রেডি। এবার আমাদের এস পার্টটা বের করতে হবে। দেখো এস পার্ট এভাবে মেপে নিয়েও তোমরা করে নিতে পারো। আবার যদি সেকেন্ড কটরির সঙ্গে এভাবে লাগিয়েও দাও, তাহলেও কিন্তু তোমাদের 3 নাম্বার কটরি মানে হয়ে যাবে, 3 নাম্বার কটরি তোমার রেডি হয়ে যাবে। এবার আমাদের লাস্ট মানে ইয়াটা করার জন্য 4 নাম্বার কটরি করার জন্য দেখো পিছনের পাটটা একটু লাগে 4 ইঞ্চি, আমি ওই দিক থেকে 4 ইঞ্চি নিলে অপোজিট সাইডে 3 ইঞ্চি কিন্তু নিতে হয়, এটা কিন্তু সূত্র। দেখো আমাদের 4 নাম্বার কটরিও হয়ে গেল। এইভাবে তোমরা করবে সুন্দরভাবে, তোমরা তারপরে কাপড়ের মধ্যে বসিয়ে কাটবে, সুন্দর কিন্তু তোমাদের ব্লাউজ মানে হয়ে যাবে রেডি। দেখো তোমরা যদি এইভাবে কাটো কিন্তু কোনো অসুবিধা তোমাদেরকে আমার মনে হয় হবে না। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবে। আর কতটুকু বুঝলে অবশ্যই আমাকে জানাবে, আমার কমেন্ট পড়তে খুব ভালো লাগে, আর আমার একটু ভিডিও করার অনুপ্রেরণাটাও বাড়ে। দেখো যদি একটু ভালো লাগে, একটু কোনো উপকারে লাগে, অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। হ্যাঁ, এইটুকু আমি তোমাদের কাছে চাচ্ছি, আর কিছুই নয়। দেখো এইভাবে তোমরা কেটে নিয়ে তোমরা ব্লাউজ কিন্তু রেডি করে নিতে পারবে ঘরে বসেই। দর্জির কাজটা কিন্তু খুব সহজেই তোমরা শিখে নিতে পারো যদি আমার ভিডিও তোমরা দেখে করো। দেখো এবার কাটিং হয়ে গেল। তোমাদের এইভাবে তোমরা মেন কাপড়ের মধ্যে বসিয়ে তোমরা কেটে নেবে, তোমাদের ব্লাউজ কিন্তু রেডি হয়ে যাবে। থ্যাংক ইউ।